সেদিন তুমি আমাকে একটা ধাঁধা ধরেছিলে মনে আছে? আর কি প্রমাণ করতে চেয়েছিলে জানো? কি হয়েছে? মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। কি মনে হয় তোর? ঠিক আছে, আজকে আমিও তাহলে তোমাকে একটা ধাঁধা ধরবো, উত্তর দাও দেখি। বল দেখি। তোমার ফোনটা দাও, হোয়াটসঅ্যাপ করো। আজকে প্রমাণ হবে কার বুদ্ধি হাঁটুতে থাকে আর কার বুদ্ধি মাথায় থাকে। আমিও প্রমাণ করেই ছাড়বো যে ছেলেদের বুদ্ধি হাঁটুতেই থাকে। তাড়াতাড়ি দাও। তো আমি কয়েকটা ধাঁধা দেখে রেখেছি, ওকে পাঠিয়ে রেখেছিলাম, কিন্তু আমি উত্তর বলিনি। দেখা যাক কি হয়। জানলে ভালো তো। বলো তো, 3 অক্ষরে নাম তার, সবার ঘরেই আছে, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তুর নাম হয়, মধ্যের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়, আর শেষের অক্ষর বাদ দিলে ভয় পেতে হয়। জিনিসটা কি? ভয় পেত? ইয়া, 3 অক্ষরে নাম তার, সবার ঘরেই আছে, হ্যাঁ। প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তুর নাম হয়, দ্বিতীয় অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়, আর শেষের অক্ষর বাদ দিলে ভয় পেতে হয়। কি বল, তুমি জানি না তো। পারবে নাকি? এটা ভুলভাল কোশ্চেন, এটা কোশ্চেনের কোনো মানেই হয় না। এটা ধাঁধা বলে? স্বীকার করে নাও তোমার বুদ্ধি হাঁটুতে আছে। প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যযন্ত্র, খাদ্য হয়, খাদ্যর নাম হয়, মধ্যের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়, শেষের অক্ষর বাদ দিলে ভয় পেতে হয়। দেখি, হাঁটুতে এবার ব্যথা করছে না তো? ওটা কোনো বুদ্ধিই নয়। ঠিক আছে গাইস, তোমরা জানলে কমেন্ট করো। ও তো পারলো না, তাহলে প্রমাণিত হয়ে গেল। থাক, আমাকে আর কিছু বলতে ওইটা লাগবে কোনো না। বুদ্ধির কোশ্চেন নয়, ঠিক আছে?